শিক্ষক নিয়োগে জটিলতা কিন্তু কাটছে না। এবার একাদশ দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করলো এসএসসি। 14ই আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল, পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত কাউন্সেলিং স্থগিত করা হয়েছে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি কারণে বন্ধ করা হলো কাউন্সেলিং? দেখো, স্কুল সার্ভিস কমিশন একটা বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে, যেটা দেখা যাচ্ছে যে 11-12 যারা চাকরি প্রার্থী, যারা প্যানেলভুক্ত প্রার্থী, তাদের কাউন্সেলিং প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যে কাউন্সেলিং পর্বটা ছিল 14ই আগস্ট থেকে, অর্থাৎ 14ই আগস্ট থেকে যে কাউন্সেলিং পর্ব শুরু হওয়ার কথা ছিল, স্কুল সার্ভিস কমিশনের 11-12 প্যানেলভুক্ত প্রার্থীরা যে কাউন্সেলিং এর পরেই তারা রেকমেন্ডেশন পাবেন, স্কুলে জয়েন করার ছাড়পত্র পাবেন, সেই পদ্ধতি বা প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। যেটা জানা যাচ্ছে, তুমি জানো যে 31 আগস্ট যে ডেডলাইন আছে, সেই সময়সীমার মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু যে ওবিসি সংরক্ষণ, সেই ওবিসি সংরক্ষণ বিধিতে বদল এনেছে রাজ্য সরকার, এবং সেখানে 17% বদলে 7% কার্যকরী হবে। ইতিমধ্যে তৃণমূল জমানায় যারা 17% এই বিধির মেনে নিয়োগপত্র পাওয়ার দৌড়ে এগিয়ে গেছেন বা তাদের প্যানেল তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি হবে সেই গোটা বিষয়টা নিয়ে আইনজ্ঞের পরামর্শ দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এমনকি সুপ্রিম কোর্টেও সময় চাওয়া হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে আগে হয়ে যাওয়া যে প্যানেল, সেই প্যানেল কি নতুন করে আবার তৈরি করতে হবে, এই সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই জায়গা থেকে আজকে স্কুল সার্ভিস কমিশন তাদের যে কাউন্সেলিং পর্ব, সেই কাউন্সেলিং পর্ব সেই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে যে 21টা বিষয় ইতিমধ্যে কাউন্সেলিং পর্ব শেষ হয়ে গেছে, 12টা বিষয় বাকি ছিল, এবং সেই 12টি বিষয় 11-12 কাউন্সেলিং পর্ব 14ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই পর্বটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা মনে করা হচ্ছে যে এই যে নতুন সংরক্ষণ বিধি, তার আওতায় সামগ্রিকভাবে পর্যালোচনা করে আইনজ্ঞের পরামর্শ নিয়ে গোটা বিষয়টা পর্যালোচনা করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সেক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে, যারা পরীক্ষা দিয়ে পাশ করে বা রেকমেন্ডেশন পেলেন, তাদের ক্ষেত্রে আবার নতুন করে প্যানেল তৈরি হতে পারে।